ইরানের তলানিতে ঠেকতে থাকা অর্থনীতি এবং মুদ্রার রেকর্ড দরপতনকে কেন্দ্র করে শুরু হওয়া বিক্ষোভ এখন ভয়াবহ রূপ নিয়েছে। 11 দিন ধরে চলা এই আন্দোলনে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের রক্তক্ষয়ী সংঘর্ষে এ পর্যন্ত অন্তত 36 জন বিক্ষোভকারী নিহত হওয়ার দাবি করেছে মানবাধিকার সংস্থাগুলো। যা শুরু হয়েছিল নিছক অর্থনৈতিক সংস্কারের দাবিতে, তা এখন সরাসরি দেশটির শাসন ব্যবস্থা পরিবর্তনের আন্দোলনের রূপ নিয়েছে। ইরানে বিক্ষোভের সর্বশেষ পরিস্থিতি, ইরানের 31টি প্রদেশের 111টি শহরে আন্দোলন ছড়িয়ে পড়েছে। রাজধানী তেহরান থেকে শুরু করে বন্দর আব্বাস, মাযহাদ এবং কাজভিনের রাস্তায় হাজার হাজার মানুষ নেমে এসেছে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে নিরাপত্তা বাহিনী টিয়ার গ্যাস ও গুলি ছুড়লে বিক্ষোভকারীরাও পাল্টা পাথর ছুড়ে প্রতিরোধ করেছে। হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নিউজ এজেন্সির তথ্যমতে বিক্ষোভে এ পর্যন্ত 4 জন নিরাপত্তা সদস্য নিহত এবং প্রায় 2200 জনকে গ্রেপ্তার করা হয়েছে। ইরানে অসন্তোষের মূল কারণ কি? বিক্ষোভের মূলে রয়েছে আকাশচুম্বী মুদ্রাস্ফীতি এবং মার্কিন ডলারের বিপরীতে ইরানে রিয়ালের নজিরবিহীন দরপতন। সরকারি অব্যবস্থাপনা ও দুর্নীতির পাশাপাশি আন্তর্জাতিক নিষেধাজ্ঞায় সাধারণ মানুষের জীবনযাত্রা অসহনীয় হয়ে উঠেছে। বিক্ষোভকারীরা এখন সরাসরি সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির বিরুদ্ধে স্লোগান দিচ্ছেন। এমনকি কোথাও কোথাও ক্ষমতাচ্যুত পাহলভি রাজবংশের পক্ষেও স্লোগান শোনা যাচ্ছে। ইরান উত্তেজনা নিয়ে সরকার ও আন্তর্জাতিক প্রতিক্রিয়া। ইরান সরকার বিক্ষোভকারী ও দাঙ্গাকারীদের মধ্যে পার্থক্য করার কথা বললেও বিচার বিভাগ দাঙ্গাকারীদের কঠোর শাস্তির হুঁশিয়ারি দিয়েছে। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর হামলা হলে হস্তক্ষেপের হুমকি দিয়েছেন। বিশ্লেষকদের মতে মার্কিন হস্তক্ষেপের ভয়ে ইরান সরকার এখনও চরম দমনপীড়ন থেকে কিছুটা সতর্ক অবস্থানে রয়েছে। তবে বিক্ষোভের তীব্রতা বাড়লে সহিংসতা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।